পৌষের শীতের শুভ সকাল। উত্তরবঙ্গে শীত জেঁকে বসেছে গতকাল থেকে। চরম আকারে শীত চলছে। শৈত্যপ্রবাহের কারণে মানুষ খুব কম ঘর থেকে বের হচ্ছে। অতি প্রয়োজনীয় কাজের জন্যই শুধুমাত্র মানুষ ঘর থেকে বের হচ্ছে। আর আমার যেহেতু কাজ আছে, সেহেতু আমাকেও এই শীতের সকালে ঘর থেকে বের হতে হয়েছে। আজকে ধনিয়ার খেতে যাব। আমার যে ক্ষেতটাতে আমি বেগুন এবং ধনিয়া লাগিয়েছি, বেগুনের সাথী ফসল হিসেবে ধনিয়া পাতা, তো এটা দেখার জন্য যাচ্ছি। তোলার উপযুক্ত হয়েছে, হারভেস্ট করব, বাজারে নিয়ে যাব। তো এই আবহাওয়ার ভিতরে দেখতে যাচ্ছি কখন উঠাইতে পারি সেই চিন্তা ভাবনা করব। তারপরে উঠাবো, উঠাইয়া আগামীকাল ইনশাআল্লাহ বাজারে নিয়ে যাব। তো প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে, কুয়াশায় পানির পরিমাণ অনেক বেশি। শিশিরের মতো পানি পড়ছে কুয়াশা থেকে। তো এই কুয়াশার মধ্যে আলুর জমিতে নিড়ানি দিয়ে প্রয়োজনীয় খাবার প্রদান করে গাছের গোড়ায় মাটি উঠিয়ে দেওয়া চলছে। অতি প্রয়োজনীয় যে কৃষি কাজগুলো আছে, জমিতে সেচ দেয়া, নিড়ানি দেয়া, সার, জৈব সার, ঔষধ স্প্রে, এই কাজগুলো ধীরে ধীরে সবাই করছে। কারণ কৃষি সেক্টর এমন একটা সেক্টর, আপনি একদিন লেট করলে অনেক পিছিয়ে পড়বেন, অনেক রোগবালাইয়ের আক্রমণ হবে, গাছ অনেক দুর্বল হয়ে যাবে, বা ফসল যদি একদিন আপনি হারভেস্ট করতে দেরি করেন, সঠিক দাম পাবেন না, সঠিক ওজন আসবে না, সঠিক কালার গ্রেডিং, অনেক কিছু, অনেক ভেরিয়েন্ট নির্ভর করে কৃষিতে। তো এইবারে বেগুনের খুব একটা ফলন হয় নাই। প্রত্যেকটা বেগুনের জমিতে ভাইরাস আক্রান্ত, মোজাইক ভাইরাসের কারণে এবার বেগুনের ফলন খুবই অল্প। এই পাশের জমিতে একটা টমেটো লাগানো আছে, টমেটোরও ফলন হয় নাই। টমেটোটাও খুব অল্প ফলন হচ্ছে। এ পাশে একজন কৃষক ওনার জমিতে আলু লাগিয়েছেন, সে আলু গাছের গোড়ায় সার এবং জৈব সার প্রয়োগ করে মাটি উঠিয়ে দিচ্ছেন। এটা একটা বেগুন ক্ষেত। গত 1 মাস ধরে কৃষক বেগুন উঠায় না, কারণ বেগুনের দাম নেই, ফলন নেই, গাছ নষ্ট হয়ে গেছে মোজাইক ভাইরাসে। এটা একটা লাউ ক্ষেত। উনি একটু দেরিতে লাউ লাগিয়েছেন, সবার লাউ শেষ, ওনার লাউয়ের ফলন শুরু। লাউয়ের এই যে উপরে যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব পুরুষ ফুল। পুরুষ ফুলের পরাগায়নের মাধ্যমে নারী যে ফুল আছে, স্ত্রী ফুলগুলোতে লাউ জন্মায়। আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখলে বুঝবেন কোনটা পুরুষ ফুল এবং কোনটা স্ত্রী ফুল। এটা হচ্ছে পুরুষ ফুল, আর এর নিচে দেখেন ওই যে লাউয়ের কোড়া চলে আসছে, এটা হচ্ছে স্ত্রী ফুল। ওইটাতে সরাসরি লাউ চলে আসছে, যে দেখেন এই যে স্ত্রী ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল, আর এটা হচ্ছে পুরুষ ফুল। তো এই পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে পরাগায়নের মাধ্যমে লাউগুলো জন্মায়। এই পাশে কিছু কলমি শাক বপন করেছেন পারিবারিক চাহিদা পূরণের জন্য। কলমি শাকেরও সাদা সাদা ফুল ফুটেছে। আর এ পাশে ইরি ধানের বীজতলা, এখানে ইরি ধান ফালানো হয়েছে। এটা সম্ভবত কাটারি আগাম জাত। যে জমিগুলো এখন পতিত রয়েছে, এই জমিগুলোতে পানি দিয়ে এই বীজগুলো পরিপক্ক হইলে, মোটামুটি 30 থেকে 40 দিনের মধ্যে পরিপক্ক হয়, তখন এগুলো পতিত জমিতে লাগানো হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর ফুল ফুটেছে এটাতে। উনি আশা করি ভালো ফলন পাবে। এখন দামের ব্যাপারটা বলা যাচ্ছে না, যেহেতু এখন সব কিছুর দাম কম যাচ্ছে। এখানে বেগুনের চারা ফেলানো রয়েছে, এখান থেকে কিছু চারা উঠিয়ে কৃষক অলরেডি মনে হয় জমিতে বপন করেছেন। আর এটা হচ্ছে আমার ধনিয়া ক্ষেত প্লাস বেগুন ক্ষেত। ধনিয়া উঠাই দিয়ে বেগুন, যে বেগুনের গাছ ধনিয়ার ভিতরে। তো এইটা থেকে আমি আজকে হারভেস্ট শুরু করব। অলরেডি কিছু অংশ হারভেস্ট করে বিক্রি করেছি স্থানীয় বাজারে, 20 টাকায় কেজি পেয়েছি দাম। তো
আজকে দুপুর পরে ইনশাল্লাহ হারভেস্ট শুরু করব, যতটুকু পারা যায়। হারভেস্ট করার পরে ওগুলো আমাদের মহাস্থান বাজারে নিয়ে যাব, মহাস্থানে বিক্রি করব, ওখানে চাহিদা ভালো। তো গ্রামীণ এলাকায় খুব একটা খাওয়ার প্রচলন নেই, সেহেতু এখানে চাহিদা কম, তাই মহাস্থান বাজারে নিয়ে যাব। দুপুর পর ইনশাল্লাহ উঠানো শুরু করবো, একটু শীতের প্রকোপ কমলে। এখন প্রচণ্ড শীত, এখন উঠানো যাবে না। এই পাশে সরিষা ক্ষেত রয়েছে, অলরেডি সরিষার ফুল আসতে শুরু করেছে এবং মাশাআল্লাহ সরিষার গাছগুলো অনেক ভালো হয়েছে। এর পাশে কৃষক আলু লাগিয়েছেন, ওই পাশে সিম লাগানো আছে, সিম যাকে বলে দেশি আনাজ। তো আমি দেখতেছি আমার ধনিয়া পাতাগুলো অনেক বড় এবং অনেক সুস্থ সবল হয়ে গেছে, একেবারে উপযুক্ত উঠানোর জন্য। এই উঠানো হয়ে গেলে আমি সেচ দিয়েছি, এই মাটিটা শুকাইলে আমি এখান থেকে প্রয়োজনীয় খাবার প্রদান করব। খাবার প্রদান করে নিড়ানি দিয়ে গাছের গোড়ায়, বেগুন গাছের গোড়ায় মাটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই তো হচ্ছে অবস্থা, প্রচণ্ড শীত, কুয়াশা, শীতের মধ্যে কৃষক কাজ করছে। এই হচ্ছে আমাদের গ্রামীণ জীবন। এইখানে কিছুটা খাবার কম পেয়েছে সরিষা গাছের জন্য, একটু গাছ বাড়তি কম, মানে একটু অস্বাস্থ্যকর গাছ, আর এগুলো সুস্থ সবল স্বাস্থ্যকর গাছ। চারপাশে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে খাবার কম পড়েছে, সেই সকল জায়গায় গাছের বাড়টা খুব কম হয়েছে, মানে দুর্বল হয়েছে গাছ, সুস্থ সবল না। এটা হচ্ছে আমার বেগুনের গাছ, ইনশাআল্লাহ সুস্থ সবল আছে। কিছু কিছু গাছে খাবার কম পেয়েছে, অসুস্থ হয়ে আছে, ব্যাপার না, পরের বার খাবার দিলে ইনশাআল্লাহ সব সুস্থ হয়ে যাবে। সেই জমিটা শুকাইলে নিড়ানি দিয়ে খাবার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো। তো ঘটনা হচ্ছে যে এখানে কৃষক ধান বীজ বপন করেছেন, এই কুয়াশার কারণে উপরে পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন যাতে চারাগুলো নষ্ট না হয়। এই পাশে সরিষা ফুল আসতে শুরু করেছে। এখানে দেখেন সিমের প্রচুর ফুল এসেছে, প্রচুর সিম ধরেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে সিমেরও দাম গতবারের তুলনায় এবারে কম। যাই হোক, কিছুটা আছে, তো লাভ করতে পারবে। বেগুন গাছের বয়স আজকে 27 দিন। ইনশাআল্লাহ খুব ভালো দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। সকালে দোয়া করবেন। আমি আগামীতে এই কৃষি বিষয়ক বিভিন্ন ট্রিক্স, বিভিন্ন বালাইনাশক, বিভিন্ন রোগ ব্যবস্থা, বিভিন্ন ফসল ইত্যাদি নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে আলোচনা করব। আপনারা সবাই প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেটগুলো পেতে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য, বিভিন্ন গ্রামীণ জীবনের তথ্য নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব পরবর্তীতে ইনশাআল্লাহ। সকলকে দেখার জন্য ধন্যবাদ।